বিসমিল্লাহির রহমানির রহিম। 23শে মে 2026 বাংলাদেশে প্রত্যেকটা স্কুলের হিন্দু শিক্ষক যারা তারা এবং এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। মনে হচ্ছে যেন ইচ্ছে করেই হিন্দু শিক্ষকদেরকে স্কুল থেকে একটা তাড়ানোর প্রতিযোগিতা চলতেছে। আমি কথাটা আমার কথাতে যে রাগ করেন করতে পারেন, আমি বাস্তব কথাটাই বলি। ক্লাসে যখন কোনো বিজ্ঞানের শিক্ষক যখন পড়ায় তখন কিছু মুসলিম ছাত্রদেরকে ইচ্ছাকৃতভাবে কেউ না কেউ এটা শিখিয়ে দিয়েছে, তারা ওই শিক্ষককে খোঁচায়, স্যার আসমান জমিন কে সৃষ্টি করছে, তাহলে কেন বৃষ্টি হয়, কোরআনে বলছে এটা, তাহলে বিজ্ঞান কেন এটা বলে, এইভাবে খোঁচাতে 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 এক পর্যায়ে ওই হিন্দু শিক্ষককে উত্তেজিত করে ফেলে। এরপর হয়তো হিন্দু শিক্ষক বলে তুই তোর আল্লাহ নিয়ে থাক, আমি আমার বিজ্ঞান নিয়ে আসি বা আমি আমার ভগবান নিয়ে আসি, এই জন্য একটা শব্দ বলতেই পারে। আর যায় কোথায়, এবারে হিন্দু শিক্ষকের বিরুদ্ধে মিছিল করো, বা কোনো কারণে কোনো একটা স্কুলে একজন হিন্দু শিক্ষক ভালো অঙ্ক করায় বা বিজ্ঞানের শিক্ষক, মুসলমান ছেলেরা তার কাছে বেশিরভাগ প্রাইভেট পড়ে। এখন দেখা গেল যে আরেকজন মুসলমান অঙ্কের টিচার আছে বা বিজ্ঞানের শিক্ষক আছে, তার কাছে কম প্রাইভেট পড়ে। ওই মুসলমান শিক্ষক কি করে, এই হিন্দু শিক্ষককে বেইজ্জতি করার জন্য, অপমান করার জন্য তখন সে ফন্দি খুঁজতে থাকে। তখন সে তার অনুগত কিছু ছাত্রকে দিয়ে কিছু কাণ্ড করায়। এই নজিরও মুন্সিগঞ্জে একবার হয়েছে। এখন দেখলাম কোন এক শিক্ষক বলছে যে বিশ্বকাপে কে জিতবে এটা আল্লাহ জানে না। সে বলছে, আমরা অবশ্য বলি না, আমরা মুসলমান তো কথার সাথে কথাই বলি, আরে ভাই রে, এরে যে আল্লাহ কি মাটি দিয়ে বানাইছে আল্লাহ পাক বোধহয় নিজেই জানান না। আবার আমরা অবশ্য বলি, তোরে সৃষ্টি করে আল্লাহ বোধহয় কয়েক ঘন্টা অজ্ঞান ছিল। আমরা বলি না এই কথাগুলো? আসলে তো আমার মনের কথা না, আমরা হাসির ছলে অনেক সময় বলে ফেলি, রূপকর্তে বলে ফেলি, কিন্তু আল্লাহকে নিয়ে তো এইসব কথা বলা যায় না, তা আমরা বলি। কারণ আপনি মুসলমান, আপনি বললে সমস্যা নাই, হিন্দু বললে সমস্যা না। কোন প্রেক্ষাপটে একজন হিন্দু শিক্ষক এই কথাটা বলছে আমরা কেউ এইটার দিকে তাকাই না। আবার কেউ একজন বলছে যে তোমাদের স্যার কয় বিয়ে করবো, রাসুল বলছে 4 বিয়ে, এই সেই। ভাই আপনার রাসুল 4 বিয়ে করছে না 10 বিয়ে করছে, এটা আপনি ক্লাসে একজন হিন্দু শিক্ষককে কেন জিজ্ঞেস করেন? আমাদের ছেলেরা ইচ্ছাকৃতভাবে, আমাদের মুসলমান ছেলেরা এই হিন্দু টিচারদেরকে উস্কানি দেয়। এরপরে হয়তো বলে যে এই তোদের রাসুল ভালো না, তোদের রাসুল 4 বিয়ে কথা বলছে, 4 বিয়ে করলে এই হয় সেই হয়। ওই লোক তো আর জানে না বিয়ের করলে বিয়ের ফায়দা, হয়তো মুখ ফুসকে বলে ফেলছে। আর যায় কোথায়, রাসুলের অপমান, তৌহিদি জনতার ব্যানারে এবার মিছিল মিটিং, সেই শিক্ষককে কানে ধরায়। ভাই ওই লোকটা হিন্দু। বাংলাদেশে বুঝলাম শেখ হাসিনা আমলের একটা কথা ছিল, 5ই অগাস্টের পরে, 24 সালের 5ই অগাস্টের পরে কোন হিন্দু শিক্ষক মুসলমানদের নবী, মুসলমানদের পবিত্র কোরআন নিয়ে কোনো খারাপ কথা বলবে, ভাই এটা কোনো সুস্থ মানুষও বিশ্বাস করে না। আমরা তো, আমাদের তো পরিচিত জন হিন্দু আছে, কেউ এটা ভাই বিশ্বাস করবে না। তাহলে এই ঘটনাগুলো কেন ঘটে? এই ঘটনাগুলো ইচ্ছাকৃতভাবে আমাদের মুসলমানদের মধ্যে থেকে খোঁচাই খোঁচাই ঘটনাগুলো ঘটানো হয়। আচ্ছা একটা কথা বলি, রাসূল যখন ধর্ম প্রচার করেন, আমাদের প্রিয় নবী, কত মানুষ তাকে পাগল বলছে, বদ্ধ উন্মাদ বলছে, তাকে জাদুঘর বলছে, কই তখন তো কোনো তৌহিদি জনতা রাসূলকে বলে নাই যে আপনাকে অপমান করছে, আমরা এদের বাড়িঘর সব জ্বালাই দেবো, এদেরকে পিটিয়ে মেরে ফেলবো। একটা ইতিহাস দেখেন আপনারা, রাসূলের যুগে রাসূলকে জাদুকর, তারপরে খারাপ লোক, এই লোভী, এই সে এগুলা প্রতারণা করে, এই ধর্মে, ইসলাম ধর্মে এটা কিছু না, সে বানায় আনছে, এগুলা জাদুঘরের কথা, কত রকম কথা বলছে না। একটা ইতিহাস দেখান যেখানে রাসূল তৌহিদি জনতাকে নির্দেশ দিয়েছে, যারা বলছে তাদের বাড়িঘরে আগুন দেওয়ার জন্য, তাদেরকে রাস্তায় কান দেওয়ার জন্য, দেখাতে পারবেন না। কিন্তু বাংলাদেশে এই আত্রামিটা কেন যে চালু হলো, কথার লগে তৌহিদি জনতা। ভাই বাংলাদেশের এমনি বাংলাদেশের পাসপোর্ট এখন বিদেশে গেলে এইভাবে মানে ফেলে দেয়। বাংলাদেশি শুনলে এখন এয়ারপোর্টে আলাদা করে জিজ্ঞাসা করে, শুধুমাত্র আমাদের বাংলাদেশের কতিপয় ইসলামের নামধারী এই সকল লোকদের কারণে। একটা হিন্দু ছেলের নামে ফেক আইডিও খুলে একটা ধর্ম অবমাননার একটা ঘটনা ঘটাইয়া ওই ছেলেকে পিটিয়ে বাইরে ফেলায়, তার বাড়ি করে আগুন দেয়। বা ওই ছেলেরা এমনভাবে উত্থিত করে, এই তোদের রাম তো খারাপ, তোদের কৃষ্ণলীলা করছে, তোদের দেবী দুর্গা যৌন আবেদনময়ী, তোদের সরস্বতীর এই হয়েছে, এগুলো বলতে বলতে এক পর্যায়ে তখন কি করে হিন্দু ছেলেটা, সে এবার হয়তো সহ্য করতে না পাইরা মুসলমানদের সম্পর্কে একটা কমেন্টস করছে। এই কমেন্টস করলে কেন, এবার এইটার স্ক্রিনশট নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচার করে বেড়ায় যে এই ছেলে আল্লাহ এবং রাসূল এবং আমাদের পবিত্র কোরআন নিয়ে খারাপ কথা বলছে। আর যায় কোথায়, যে বেটা সুদ খায়, যে বেটা জানা ব্যবচার করে, যে বেটা জাল দলিল করে, ভুয়া দলিল করে, সেও সহজে জান্নাতে যাওয়ার জন্য তখন ওই তৌহিদি জনতার কাতারে নাম লেখায়। দেখা যায় সে ফজর নামাজই পড়ে নাই, সে কোরআন শরীফ পড়তে পারে না। তাহলে এই হলো বাংলাদেশে অবস্থা। আমরা যদি এই ধরনের কাজ করতে থাকি, তবে মনে রাখতে হবে আপনার মুসলমানরাও কিন্তু আরেকটা বিধর্মীদের দেশে কিন্তু অপমানের, হয়রানির শিকার হবে। ধন্যবাদ সবাইকে।